হ্যালো এভরিওয়ান, সব কীরকম আছো? আশা করি সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমার বাসুর ভূতের বায়না, হে মানে রুটি খাইতো না, আজকে হে পরোটা খাইতো। আর হে কোনো কিছু বায়না করলে মানে আমি না দিয়া পারি না। তো ভাবছিলাম আজকে সকালবেলা শুকনা রুটি করমু আর এমনি একটা আলু ভাজা করে লিমু। তো হে আর মানে না, এমন শরীর লাগাইছে যে না, হে আজকে পরোটাও খাইতো, নাইলে দোকান থেকেও নাইলে তারে আনিয়া দেওয়া হইতো। হের বাবার কাছে এমন বায়না শুরু করছে। এরপরে আমি কইলাম না, ঠিক আছে, আমি রিফাইন তেল আছে যেহেতু গড়ো, ঠিক আছে, তোর লাগিয়ে আমি পরোটা গড়োই করিলিমু, চিন্তা করিস না। আর হে যেটা কয় মানে এটা তো ফাইতে ফাইতে মানে বেশি হয়ে গেছে গিয়া। আর হে কইলে এটা মানে করতেও লাগে, এমন অবস্থা করে। তো দেখো, কিছু তো করার নাই। তো যাই হোক, আমি পরে করলাম আলু দিয়া, আর আলুর দম করছিলাম, আলু টমেটো দিয়ে একটা দমের মতো করছি তরকারি। আর করছি পরোটা করছি গড়ের মধ্যে। তো দেখতে পাই এখানেও আমার আলু তরকারি হয়ে গেছে গিয়া আর পরোটা ভাজা হয়ে গেছে গিয়া। এরপরে তারা দিলাম আমার বাসুরে আর বাসুরের ছেলেরে, তারা দুইজনটা দিলাম খাওয়ার। আর হে তো মানে টেবিলে বইয়া খায় না, খালি নিচে বইয়া খাইতো টিভি দেখে দেখি, আর সামনে দেখায় নি কেন রিমোট আছে। তো তারা খাবার ওয়ার দিয়া তারপর আসিল এখানেও কিছু বাসন আসিল, তারা যে খাইছে এখানেও বসছে কিছু বাসন, এটিরে আমি মাজি লইলাম। তারপরে আইলা আমার হাজব্যান্ড, তাইনরেও দিলাম। তো আমরা বেশিরভাগ মানে এক লোকে খাওয়া পড়ে না, সকাল হোক দুপুরে হোক আর রাত্রে হোক, মানে সবই যা যখন আইলো তখন ওই খাওয়া হইলো একজন একজন করিয়া। আর আমার কোনো সময় এমন রাগ উঠে কি তার কারণে, আমার কথা হয়েছে গিয়া, কারণ করে খাসগুলা তো আমারও করতে লাগে। আমার কথা হয়েছে কি, সবে একলোকে খাই নিলে মানে বেচালটা শেষ হয়ে গেল কি, আর আমিও একটু অবসর হইতে পারলাম। আর ওটাই আর কি কথা। তো যাই হোক, কেন দেখতে পারা আমি বাসন টাসন ধুই নিলাম, ধুইয়া রেকের মধ্যে আনিয়া দিলাম। তারপরে ভাবলাম ঘরটাও মুছিলাই, কাজ শেষ করিলাই, তারপরে স্নান করিয়াই যাই। তো এইখানেও আমি ঘরটাও মুছি লাইলাম। কারণ দেখতে পাইরা এটা হচ্ছে কি আমার রুম। তো সবের প্রথমে আর কি আমার রুমই মুছি, তারপরে আমি অন্য ঘর মুছি, রান্নাঘর মানে লাস্টে মুছি, রান্নাঘর মুছিয়া সব জল ফালাইয়া তারপর বারান্দা মুছি। এরপরে দেখো আমি স্নান করিয়া আইলাম। আর আজকে কাপড় একদম মানে কমও আছিল, আর কাপড় যেদিন কম থাকে আমার মানে খুব খুশি লাগে, কারণ কাপড় ধুইতে আমার বেশি ভাল লাগে না, এটা আমার খুব একটা ভাল লাগে না, আমার বেশি কষ্ট হয়ে যায় কাপড় ধোয়া। তারপরে কাপড় মিলিয়া দিয়ে আইলাম আমি ঠাকুরঘরও আইয়া আমি পূজাও দিলে এলাম। এখানেও জয়রাম আসেন, তারপরে আমরা তো লক্ষ্মীনারায়ণ আসেন, পূজা দিলে এলাম। পূজা দিতে মানে আমার অনেকটা টাইম লাগে যায়, অনেকে ঠাকুরঘর ঢুকিয়েই তাড়াতাড়ি দিলায়, আমি পারি না, আমার মানে অনেকটা সময় লাগে ঠাকুর পূজা দিতে, একটু সময় বেশি লাগে। তো দেখতে পাই না, এখানেও আমি পূজা শুরু করে লিছি মোটামুটি। আর সকালবেলা শাশুড়ি মায় ফুল দিলাইছেন তাই উঠাইয়া, ঠাকুর ঘরে অনেক অর্ধেক কাজও তাই অনেক সময় করিলাইন, গড় মুছিয়া দিলাইন, কোনো সময় ফুলও উঠাইলাইন, অনেকটা তাই মানে ঠাকুর ঘরের কাজ করিলাইন। তো দেখতে পাই এখানেও আমার ঠাকুর পূজাও শেষ দেওয়া। তো আমার ভিডিওটা হয়েছে এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করিও। টাটা।